হ্যালো বন্ধুরা, দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল। সকাল বলতে এখন ৮টা সাড়ে ৮টা বাজে। আর আমি আগে ঘুম থেকে উঠেছি, তারপর ছেলে ঘুম থেকে উঠেছে। এখন ওকে সোয়েটার টোয়েটার পরে রেডি করিয়ে দিচ্ছি। আর এখানে দেখো মশারিটাও তোলা হয়নি, এইমাত্র ঘুম থেকে উঠলো। তারপর ওকে বিছানাতে ব্রাশ ধরিয়ে দিলাম। ও প্রচণ্ড বাইরে ঠান্ডাতে ওকে বাইরে নিতে চাচ্ছিলাম না, ভীষণ ঠান্ডা পড়েছে কয়দিন যাবৎ। আর এখন ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করিয়ে দেবো। এখানে ওর মুখ ধোয়া কমপ্লিট। দেখো জানালা কিছুই খোলা হয়নি, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে, তাই জানালাটা খুলিনি, দরজাও বন্ধ রেখেছি। আর এখানে দেখো ওর পাপার কাছ থেকে টাকা নিয়ে খেলা করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ঠিকঠাক আছি। আর দুদিন যাবৎ ভালোই ঠান্ডা পড়েছে। ঠান্ডা রৌদ্রটা একদম সকাল টাইমে রৌদ্র ওঠে না, দুপুরবেলা একটু হালকা করে রৌদ্রটা ওঠে, একদম সকাল টাইমে পুরো মেঘলা আকাশ, ঘর থেকে বের হতে ইচ্ছে করে না, এমন ঠান্ডা। যাই হোক, সকালবেলা রান্নাবান্না তো করতেই হবে, ঠান্ডা পড়লেও কি না পড়লেও কি, রান্নাবান্না কাজ বাজ চালিয়ে যেতে হবে। আর শাশুড়ি মা বাড়িতে নেই, উনি গেছে হচ্ছে মন্দিরে পুজো দিতে। আমাদের এখন তো গুরুদেবের জন্মমাসে মন্দিরে প্রায়ই পুজো হয়, তাই পুজো দিতে গেছে। পুজো বলতে উপাসনা হয়, প্রার্থনা বলতে পারো, ওটা দিতে গেছে। আর সকালবেলা চাটা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রান্না করব। রান্না বলতে আজকে একটু ভাবছি খিচুড়ি করব। অনেক দিন ধরে খিচুড়ি খাচ্ছি না, একটু খিচুড়ি করব। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, খিচুড়িটা বেশ ভালোই লাগবে। তো খিচুড়ি রান্না করব একটু করে, তোমরা অবশ্য দেখো, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো সকালে চা খেয়েছি, চার বাসনগুলো একসাথে রেখেছি, পরে ধোবো। বারে বারে জল ঘাটতে না ভালো লাগে না, খুব ঠান্ডা লাগে, তাই একসাথে অনেকগুলো বাসন জমিয়ে রেখে তারপর আমি ধুতে যাই, কারণ ট্যাঙ্কির জল না প্রচণ্ড ঠান্ডা। আর এখন আমি সকালবেলা একটু খিচুড়ি রান্না করব, যেহেতু গুছিয়ে গেছিয়ে নিচ্ছি। কুকারে আজকে খিচুড়িটা রান্না করব। আর এখানে আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। এখানে সবজি, তারপর চাল ডাল একসাথে মিশিয়ে রেখেছি, একসাথে সম্বার দিয়ে তারপর বসিয়ে দেব কুকারের মধ্যে, শর্টকাট। আর এখানে ছেলে খেলা করছে বসে বসে। দেখেছো বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখনও রোদ ওঠেনি। প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে, কিন্তু রোদ ওঠার নাম নেই। আর এখানে ছেলেকে চাল দিয়ে বসিয়ে রেখেছে, ও বাইরে চলে যাচ্ছে। আর বাইরেটা না প্রচণ্ড ঠান্ডা, ও ঠান্ডা লেগে যাবে। আর ও ভারী সোয়েটার কোনো কিছু পরতে চায় না, তাই ওকে ঘরে যেভাবে আটকে রাখতে হচ্ছে। আর এখানে দেখো আমি কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, কিছু কাপড় চোপড় ছিল ওগুলোকে ধুতে হবে। ধুয়ে তারপর মেশিনে শুকাতে দিয়ে দিয়েছি। অল্প কাপড় যেহেতু আর মেশিনে দেইনি, তাই শুকাতে দিয়েছি, কিন্তু ধোয়াটা হাতেই করেছি। আর এখানে আমি এই যে সাপ্লাইয়ের পাইপটা অফ করে দিচ্ছি, ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা চালিয়ে রেখে কী করবো, তাই অফ করে দিয়েছি। আর এগুলো দেখো আমাদের গাছের সুপারি, একটা গাছেই ধরে, এতগুলো সুপারি ধরেছে একটা গাছে। ওই আরও অনেকগুলি যেগুলি ঝরে পড়েছিল ওগুলি তো আর পাওয়া যায়নি, এগুলি পেরে রাখা হয়েছে। আর এর দিকটা দেখো, এগুলো তোমরা চেনো কি জানি না, এগুলো হচ্ছে বিলিতি ধনেপাতা। আর আজকে দেখো আরেকটা ইঁদুর পড়েছে টাকে, রোজ দিনই একটা করে ইঁদুর পড়তে থাকে আমাদের বাড়িতে, এতগুলো ইঁদুর আছে, ভান্ডার বলতে পারো, এক কথায় ভান্ডার। দেখো ছেলে খেলাধুলা করছে, ওকে ঘরে আটকে রাখা খুব অসম্ভব ব্যাপার, ও বাইরে চলে এসেছে আবার। আর আমি এখানে কাজবাজ করছি, যতই শীত পড়ুক না কেন কাজবাজ তো করতেই হবে। আর এখানে ওর পিপি এসেছে ওর সাথে খেলা করার জন্য। আর হালকা একটু রোদ উঠেছে উঠানে, তাই ওরা খেলা করছে উঠানে। ওনা পিপিকে দেখে খুব খুশি হয়ে যায়, ওর সাথে খেলা করতে খুব ভালো পায়। দেখো কি করছে ওরা। তো বন্ধুরা, আবার রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করছি। আর এখানে দেখো দুধ বসিয়ে রেখেছি, এখানে পায়েস রান্না হচ্ছে আজকে সন্ধ্যাবেলা, হয়তো বা পায়েসটাই টিফিন করা হবে, জানে না, হয়তো শিওর নেই, ভাবছে ওটাই টিফিন করব। আর এখানে দেখো
ছেলের জন্য দুধটা গরম করে নিয়েছি, ছেলেকে একটু দুধ খাইয়ে দেবো। দুপুরবেলাও কিছু খায়নি, ওর মানে ডাল দিয়ে ভাত মেখে দিচ্ছিলাম, ওটাও বলছে ওর ঝাল লেগেছে, কি হয়েছে জানি না, ঝাল লাগছে বলছে, প্রচণ্ড ঝাল লাগছে। আর হ্যাঁ, অবশ্য তো আমি নতুন করে ব্লগ বানাচ্ছি, তো মানে সবটা মানে ভালোভাবে নাও হতে পারে, তো ভুল ত্রুটি ক্ষমা করে দিও। ভালোভাবে নাও হতে পারে, নতুন নতুন ট্রাই করছি, হতে হতে হয়তোবা হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে যারা দেখছো বা দেখবে আমাকে একটু সাপোর্ট করো। দেখো বাজার থেকে আজকে দিদি নিয়েছে সিঙ্গারা, মিষ্টি বাজার থেকে নিয়ে এসেছে। আর এখানে কিশমিশ রেখেছি পায়েসে দেব বলে। আর এখানে চালটা দিয়ে দিয়েছে, এখন দুধটা একদম ঘন হয়ে ক্ষীর হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, দুধটা একদম ক্ষীর হয়ে আছে। চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর এটার মধ্যে মিষ্টি অ্যাড করে দেব, আর তারপর কিশমিশ অ্যাড করে নামিয়ে নেব। দেখো ছেলে আবার চাল নিয়ে খেলা করছে, আর বর এখানে বিছানাতে বসে টিভি দেখছে, আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি। এটাই হলো আমাদের কাজে সারাদিনের, এইভাবেই আমাদের সারাদিন চলতে থাকে, কিছু না কিছু করে মানে আমাদের সময় কেটে যায়। ভিডিওটা যদি অবশ্য তোমাদের ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। যতটুকু সম্ভব হচ্ছে অতটুকুই আমি ভিডিও করে দিচ্ছি। আর যেহেতু তোমরা জানো মানে বাচ্চার সাথে কিভাবে সময় কেটে যায় সেটা বলা অসম্ভব, কারণ সারাদিন মানে অনেক কাজ বাজ থাকে, এটুকুর মধ্যেই আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে এখন ছেলেকে খাইয়ে দেয়, তারপর আমরা খেয়ে শুয়ে পড়ব, রাত অনেকটা হয়ে গেছে। টাটা, গুড নাইট।